বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। কোনো মা ও বোনের যদি সন্তান না হয়, সেই সকল মা ও বোনদের বন্ধ্যাত্ব দূর করে সন্তান লাভ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। অনেকেই রয়েছেন, অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, অনেকভাবে আমল করেছেন, তদবির করেছেন, অনেক চিকিৎসা করেছেন, কিন্তু কোনো মতেই সন্তান লাভ করতে পারেননি। সেই বন্ধ্যাত্ব যদি আপনাদের 2 যুগ 3 যুগের হয় এবং আপনারা যদি বৃদ্ধ হয়ে থাকেন, এরপরেও আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকের এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ সন্তান লাভ করবেন এবং সেই সন্তান আল্লাহ তাআলার অশেষ রহমতে নেককার হবে এবং পুত্র সন্তান লাভ করবেন। আজকের আমলটি এতটাই চমৎকার একটি আমল, যে সকল মা ও বোনেরা সন্তান লাভ করার আশা ছেড়ে দিয়েছেন তাদেরকে বলবো, জীবনে একবার হলেও এই অমূল্য আমলটি করে দেখবেন। এই আমলটি আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিব কিভাবে আপনাদেরকে আমলটি করতে হবে। তার আগে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, একটি আমল করার জন্য কিছু নিয়ম মেনে আমল করতে হয় এবং কাউকে বাধ্য বশ করার জন্য, শুভ কাজের জন্য যে সকল নিয়মগুলো মেনে আমল করতে হয়, এই 2টি বিষয়ের উপরে 2টি ভিডিও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই 2টি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। সেই 2টি ভিডিও থেকে একটি ধারণা নেবেন, এরপরেই হচ্ছে এই আমলটি করবেন। আপনি যেদিন আমলটি করবেন সেই দিন প্রথমেই আল্লাহ তাআলার কাছে বাংলাতে এভাবে নিয়ত করবেন, হে আল্লাহ, তোমার অশেষ রহমতে এই পবিত্র আমলের গুণে আমাদেরকে নেক সন্তান দান করো। স্বামী স্ত্রী দুইজনেও করতে পারেন, অথবা যে সকল মা ও বোনের সন্তান হয় না তারা করলেও চলবে, তবে স্বামী স্ত্রী মিলে করলে আর উত্তম ফলাফল পাবেন। প্রথমেই এই আমলটি করার আগে যেটি করবেন সেটি হচ্ছে 2 রাকাত নফল নামাজ এই উদ্দেশ্যে আদায় করবেন। তবে যখন আপনার সালাম ফেরানো শেষ হয়ে যাবে তখন সিজদায় গিয়ে আপনি হচ্ছে 100 বার এই পবিত্র সূরাটি পাঠ করবেন এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে সন্তান লাভের জন্য আরজি পেশ করবেন। সেই পবিত্র সূরাটি খুব ছোট একটি সূরা, সূরাতুল কাউসার। আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 100 বার সিজদায় গিয়ে এই পবিত্র সূরাটি পাঠ করবেন। প্রথমে শুধু একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, এরপরে হচ্ছে সূরা তেলাওয়াত করবেন এবং আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য আরজি পেশ করবেন। এরপরে সিজদা থেকে উঠে আপনি যেটি করবেন, এই তলসামটিকে অবশ্যই জাফরান কালি দ্বারা অথবা আপনি হচ্ছে যে কোনো মিষ্টি ফলের রস দ্বারা, যেমন আঙুর ফল অথবা আনার ফলের রস দ্বারা লিখতে পারেন। প্রথমে এটি লিখবেন ইন্না আ'তাইনাকাল কাউসার, লিখার পরে ইয়া হালিমু, আল্লাহ তাআলার এই পবিত্র নামটিকে 9 বার লিখবেন। তারপরে বাহাককে আহিয়ান সারাহিয়ান, এতটুকু লিখার পরে আপনি সেটিকে কোনো একটি পানিভর্তি গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবেন। এরপরে লেখাগুলো উঠে গেলে সেই পানিগুলোকে পান করবেন। এই আমলটি যে নিয়মে বললাম প্রতিদিনই 7 দিন পর্যন্ত করবেন। এই তালসামটি লিখার আগে
প্রতিদিনই আপনি 2 রাকাত নামাজ পড়বেন আগের নিয়মে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই 7 দিন পর্যন্ত নিয়মিত স্বামী স্ত্রী সহবাস করবেন। আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিয়ে দিলাম, যারা 1000 বার ব্যর্থ হয়েছেন তাদের জন্য এই আমলটি শতভাগ কার্যকরী একটি আমল। এই আমলটি করার আগে অবশ্যই আপনারা ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় দিয়ে কি বিষয়ে ইজাজত নিতে চান সেটি বলবেন। তবে আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।